আসসালামু আলাইকুম, আমি আইসিএল রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা আমাদের 3.1 এর যে ফ্রি প্লেলিস্টটা করা হয়েছে সেই ফ্রি প্লেলিস্টের একটা বিয়োগের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টের উপর আজকে আমরা 12 নম্বর ক্লাসটা আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ক্লাসটা করার জন্য আমাদের 11 নম্বর যে ক্লাসটা ছিল যে অক্টালের বিয়োগ বা বিয়োগের যে কনসেপ্ট যেখানে শুরু করছিলাম সেটা অবশ্যই দেখে দেন আজকের ক্লাসটা শুরু করবা। গত ক্লাসটা না দেখলে আজকের ক্লাসটা বুঝতে পারবা না। অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো শেষ করো। আশাবাদী যে সবার 3.1 ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। তো মূলত এখানে আজকে আমরা মূলত বাইনারি এবং হেক্সাডেসিমালের বিয়োগটা করব। যেখানে আমাদের হচ্ছে গত ক্লাসে অক্টালের বিয়োগ করছিলাম, আজকে হচ্ছে আমরা বাইনারি এবং হেক্সাডেসিমালের বিয়োগ। আমরা যদি দেখি প্রথমে হচ্ছে বাইনারি এর বিয়োগ। এখন বিয়োগ করার জন্য আমরা গত ক্লাসে কিছু আরএন এর কথা বলছিলাম। এখন যারা আমাদের প্লেলিস্ট শুরু থেকে আজকে পর্যন্ত দেখে আসছে তারা অবশ্যই জানো আরএন মানে কি, আর আরএনটা কতটুকু গুরুত্বপূর্ণ, আরএন ছাড়া কোশ্চেন সলভ করা কতটা টাফ, এটা তোমরা খুব ভালো করে জানো। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে আরএন গুলো কি কি দেওয়া হয়েছিল, যে উপরের বিট বড় বা সমান হলে নরমাল বিয়োগ। কি বলছিলাম? নরমাল বিয়োগ। আর যদি উপরের বিট ছোট হয়, উপরের বিটটা কি হয়? ছোট হয়, তাহলে তার সাথে কি করতে বলছিলাম আমরা? বেস যোগ করতে হয় এবং যোগ করলেই ক্যারি কত থাকবে? 1। আর একটা রিজন কি? কারণ হচ্ছে আমরা যেহেতু যোগের সময়, এখানে যেহেতু বিয়োগের কাজ করতেছি, বিয়োগের সময় আমরা যেহেতু আবার যোগ করতেছি, এটা বলে বিপরীত ক্রিয়া করার। আমরা জানি বিপরীত ক্রিয়ার জন্য অলওয়েজ অতিরিক্ত কত রাখা হয়? 1। খেয়াল রাখবা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেমন যোগের সময় দেখছিলাম, যোগের সময় আমরা যোগফল থেকে বেস বিয়োগ করতেছি, যে যোগের সময় যে বিয়োগের কাজ এটা বলে বিপরীত ক্রিয়া। যখন বিপরীত ক্রিয়া হয় তখন আমরা ক্যারি কত রাখি? 1। এটাই বলছি যে যোগ করলেই ক্যারি কত থাকবে? 1 থাকবে। এখন আমরা যদি দেখি, ধরো বাইনারি বিয়োগের ক্ষেত্রে নরমাল আমি যদি বলি 1 0 1 1 0, আমি এরকম বললাম, আর নিচে বললাম হচ্ছে তোমার 1 0 1 1, আমি এরকম একটা সংখ্যা দিলাম, বললাম এই দুইটার বিয়োগফল নির্ণয় করো নরমালি। এখন আমরা যদি দেখি এখানে যদি বিয়োগটা করতে চাই কিভাবে করতে পারি, আমরা যদি প্রথমে খেয়াল করি উপরের বিট, উপরে তো সংখ্যা, তুমি তার সংখ্যা কাউন্ট করতে পারো। আমি বলছি যে প্রথমে আরএনএ কি বলছি? উপরের বিট বড় বা সমান হলে নরমাল বিয়োগ। যেমন আমরা যদি বলি উপরের বিট কত আছে? 0, নিচের বিট আছে 1, তাহলে উপরের বিট যেটা আছে 0, এটা কি নিচের বিটের সমান, ছোট না বড়? অবশ্যই উপরের বিটটা ছোট হয়ে গেছে। আর আমরা বলছি যে উপরের বিট যখন কি হয়? ছোট হয়। উপরের বিট ছোট হলে তখন আমরা কি করতে বলছি? তার সাথে কি করতে হয়? বেস যোগ করতে হয়। তাহলে এখন আমরা 0 এর সাথে কি করবো? এখানে 2 যোগ করব। তাহলে আমরা যদি নরমালি দেখি 2 আর 0 যোগ করলে কত হয়? 2। এবার এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। যেহেতু আমরা এই 0 এর সাথে 2 যোগ করছি, যেহেতু আমরা বলছি বেস যোগ করতে হয় এবং যোগ করলে কি বলছি? ক্যারি 1। যেহেতু আমরা এই যে 0 এর সাথে 2টাকে যোগ করছিলাম, তার মানে ক্যারি কত হয়েছে আমাদের? 1। সেই 1টা এখানে চলে আসছে। এবার এখানে কয়টা এক পাওয়া গেছে? 3টা এক। 3টা এককে যদি আমরা যোগ করি নরমালি, সরি এখানে তার যোগের কনসেপ্ট না, এখানে 1 আর 1 যোগ করলে আমাদের এখানে নিচে কত দিচ্ছে? 2। উপরে কত হচ্ছে? 1। এখন উপরের যে বিটটা আছে সেটা আবারও কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। উপরেরটা 1, নিচেরটা আমার এই যে হাতের 1 আর এই 1 কত হয়েছে? তাহলে 2 হয়েছে। উপরেরটা কত হয়েছে? 1, এটা ছোট হয়ে গেছে। তাহলে এটার সাথে আমরা আবারও কি করব? বেস যোগ করব। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এবার যদি দেখি এই 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আবার কত আসবে? 1। হাতে কত থাকবে? 1। সে একটা আবার এখানে দিলাম, 1 আর 0 যোগ করলে কত হয়? 1। এবার উপরে যেটা আছে 1, নিচেও যেটা আছে সেটাও কি 1। মানে উপরের বিট এবং নিচের বিট এরা পরস্পর কি হয়ে গেছে? সমান হয়েছে। সমান হলে আমরা কি বলছি? নরমাল বিয়োগ। এখন যদি আমরা নরমালি বিয়োগ করি, 1 থেকে 1 বাদ দিলে কত আসবে? 0। আমার কোনো ক্যারি নাই। নেক্সট এইখানে আছে 1, উপরে আছে 0, তাহলে উপরের বিটটা আবারও কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে উপরের বিট যদি ছোট হয়ে যায় তার সাথে আমরা আবার কি করব? বেস যোগ করব। এখন যদি আমরা খেয়াল করি 0 আর 2 যোগ করলে কত আসে আমাদের? 2। নিচে আছে কত? 1। তাহলে উপরের বিট 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। হাতে কত আছে আমাদের? 1। সে একটা আমরা এখানে দিলাম, আবার উপরে 1 নিচে 1, যেহেতু দুইটা বিট পরস্পর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তার মানে এখানে কোনো বেস যোগ করতে হবে না, নরমাল বিয়োগ। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। এ হচ্ছে আমার উত্তর। এটা কার ক্ষেত্রে আসছে? আমাদের বাইনারি বিয়োগের ক্ষেত্রে। অলওয়েজ এই আরএনটাই মেন, যেটা আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, যে অক্টালের যোগের পরে হেক্সা করো, বাইনারি করো, যত বিয়োগই করো না কেন, যাই করো না কেন, সবকিছুতে তোমার এই আরএনটাই মেন। এইটাই জাস্ট মনে রাখবো প্রপারলি। এগেইন আমি আরেকটা বিয়োগ করতেছি, ধরো 1 0 1 1 1 0 1 1 0 1 1, তোমাকে ধরো এরকম কিছু বিয়োগের কথা বললো। এখানে যদি আমরা এই বিয়োগটা ট্রাই করি, কিভাবে করতে পারি? নরমালি দেখো, আমরা যদি বলি এখানে ধরো আমাদের প্রথম যে বিটটা আছে 1, নিচের বিটটা আছে 1, কারণ আমরা বলছি উপরের বিট বড় বা সমান হলে,
দুইটা বিট কি হয়ে গেছে পরস্পর সমান, যেহেতু দুইটা বিট পরস্পর সমান হয়ে গেছে তাহলে একে থেকে একবার দিলে কত থাকবে 0 নরমাল। এগেইন যদি খেয়াল করি উপরের যে বিট আছে 0, নিচের যে বিট আছে এটা কত আছে 1, তাহলে উপরের বিটটা কত হয়ে গেছে 0 1, তার মানে উপরের বিটটা ছোট হয়ে গেছে। আমরা বলছি উপরের বিট যদি ছোট হয় তাহলে তার সাথে বেস যোগ করতে হয়, তার সাথে কি যোগ করতে হয় বেস যোগ করতে হয়। তাহলে আমরা যদি দেখি উপরের বিট 0 তার সাথে আমরা কি যোগ করব বেস, বেস কত আছে 2, তাহলে 2 আর 0 যোগ করলে কত হয় 2, 2 থেকে একবার দিলে কত হয় 1, হাতে আমাদের কত থাকবে 1। কেন? কারণ আমরা এখানে এই 0 সাথে বেস যোগ করছি আর আমরা বলছিলাম যতবার আমরা বেসকে যোগ করব ততবার অতিরিক্ত ক্যারি কত থাকবে 1, সেই 1টা যদি এখানে নিয়ে আসি 1 আর 0 যোগ করলে কত হয় 1, উপরের বিট আছে 1, তাহলে 1 থেকে একবার দিলে নরমাল বিয়োগ 0, হাতে কিছুই নাই। এগেইন যদি খেয়াল করি উপরের বিট 1 নিচের বিট 1, 1 থেকে একবার দিলে কত হয় 0, হাতে কিছু নাই। এগেইন যদি খেয়াল করি আমরা উপরের বিট 0, নিচেও কিছু নাই, তো কিছু নাই মানে কত আছে 0, 0 এর জায়গায় 1, নিচে কিছু নাই, কিছু নাই মানে আমরা 0 বলতে পারি, 1 থেকে 0 বাদ দিলে 1, বা কিছু নাই মানে 1, 1 এর জায়গায়। এই হচ্ছে আমাদের বিয়োগটা। কারণ কথা হলো আমরা যে বিয়োগগুলো করতেছি এখন এই বিয়োগটা সঠিক না ভুল এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য তোমরা যারা যোগে এক্সপার্ট তারা এটা ট্রাই করতে পারো যে এইখানে তোমরা যদি দেখি যে এইখানে যেটা পাইছি এইখান থেকে এই মানটাকে বাদ দিলে নিচের ভ্যালুটা পাওয়া যায়, তাহলে অবশ্যই এই দুইটা ভ্যালুকে আবার যদি যোগ করি তাহলে এই মানটা পাওয়া যাবে। তাহলে ট্রাই করে দেখো, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1 60 এখানে দিলাম, 3টা 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে 1 60 এখানে দিলাম, 1 আর 0 যোগ করলে 1 হাতে কিচ্ছু নাই, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে কত আছে 1 60 এখানে দিলাম, 1 আর 0 1 ডান। অর্থাৎ তুমি বিয়োগ পারলে ভালো কথা, যোগ পারলে তাও ভালো কথা। আর যদি তোমার কনফিউশন থাকে তুমি বিয়োগের মাধ্যমে যোগের হিসাবটা করো, যোগের মাধ্যমে বিয়োগের হিসাবটা করে ফেলো নরমালি। যেমন এখানে আমরা কি করছি বিয়োগ করছি, অ্যান্সার হয়েছে কি হয় না চেক করার জন্য দুইটা সংখ্যা যোগ করছি। তার আশা করি সবাই বুঝতে পারছো। এছাড়াও যদি তোমার এই ধরনের ম্যাথের মধ্যে কোনো পয়েন্ট দেয়, ফর এক্সাম্পল ধরো এই ম্যাথের মধ্যে এখানে পয়েন্ট দিছে, তো তুমি এখানে কোনো ধরনের প্যারা না নিয়া নরমালি জাস্ট কি করবা পয়েন্ট বরাবর পয়েন্ট বসাবে। এক্সাম্পল এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট বরাবর পয়েন্ট বসাবে। তো সহজ হিসাব যদি দেখি আমরা 1 1 1 0 1 0 1 1 1 1 1 1 আমি এরকম দিলাম, বিয়োগ করলাম 1 থেকে 1। এখানে যদি নরমাল আমরা ধরি বাইনারি, উপরের বিট 1 নিচের বিট 1, উপরেরটা নিচেরটা সমান, তাহলে 1 থেকে একবার দিলে 0। আচ্ছা যদি ম্যাথে পয়েন্ট থাকতো, এরকম পয়েন্ট থাকতো 1 থেকে একবার দিলে 0, হাতে কিছু নেই, উপরে আছে 0 2, 2 থেকে একবার দিলে কত হয় 1, হাতে 1 সেটা এখানে দিলাম, 1 আর 1 2, উপরেরটা আবার 1 গেছে, 1 আর 2 3, 3 থেকে 2 বার দিলে 1, হাতে কত আছে 1 সেটা এখানে আসলো, 1 আর 1 2, উপরেরটা 0, 0 আর 2 কত হয় 2, 2 থেকে 2 বার দিলে 0, পয়েন্ট বরাবর জাস্ট পয়েন্ট, খেয়াল রাখবা। এরপর যদি আমরা দেখি এই যে 2 থেকে 2 বার দিলে 0, হাতে কত আছে 1 সেটা এখানে আসলো, 1 আর 1 যোগ করলে কত হয় 2, উপরে আছে 1, 1 আর 2 কত হয় 3, 3 থেকে 2 বার দিলে কত হয় 1, হাতে 1 সেটা এখানে দিলাম, 1 থেকে একবার দিলে 0, হাতে কিচ্ছু নাই 1, 1 এর জায়গায়। ইটস কল্ড বাইনারি বিয়োগ। কি বলা হয় বাইনারি বিয়োগ। এখান থেকে আমাদের কিছু এমসিকিউ আসে, কি আসে এমসিকিউ। তোমাদের এমসিকিউ তে জিজ্ঞেস করবে নরমালি ধরো যে 100 - 1 সমান কত, এগুলো ট্রাই করো। 100 - 1 দুইটা বেজ ইউজ করলো, এরকম 2 ইউজ করলো, তো সেই ক্ষেত্রে 100 থেকে 1 বিয়োগ করলে কত হয় নরমালি একটু চেক করে দেখো, এগুলো ট্রাই করো। আমি এগুলোর উত্তরগুলো আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, খেয়াল রাখবা। এরপর তোমাদের প্রশ্ন করবে যে প্রথম সংখ্যাটি ধরো বলছে 11101 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যা, একটা খালি ঘর দিব। এরপরে তোমার যা জিজ্ঞেস করব এদের ফলাফল হচ্ছে 1101, এরকম বললো। তোমারে বললো যে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা কত হলে ফলাফল এত হবে। ফলাফল এত হবে, কথাগুলো খেয়াল রেখো। তাহলে এইখানে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে, এইটা আমাদের দ্বিতীয় সংখ্যা কত সেটা বের করতে বলছে, তার ফলাফল দেওয়া আছে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এখানে 11101 ইনটু এখান থেকে এটারে কি করছে নরমাল, এখান থেকে এটারে আচ্ছা বিয়োগের কথা বলে নাই, যে প্রথম সংখ্যাটি এত এবং দ্বিতীয় সংখ্যাটি এত, ফলাফল এত কথা বলছে। তাহলে মাঝখানের সংখ্যাটা কত, মাঝখানের সংখ্যাটা যদি কত হয় সেটা ফাইন্ড আউট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আগে সেটা ফাইন্ড আউট করো। যেমন এই দুটো সংখ্যার মধ্যে এটা মূলত 4 বিটের নাম্বার, এটা মূলত কয় বিটের নাম্বার 5 বিটের নাম্বার, তাহলে এটা বড় সংখ্যা, বাট ফলাফল আছে ছোট সংখ্যা, তার মানে অবশ্যই বড় সংখ্যা থেকে কিছু একটা বিয়োগ করেছে, সেটা কত বিয়োগ করেছে এটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই মানটাকে যদি এখান থেকে বিয়োগ করে দিই, অর্থাৎ 1101 এটাকে যদি মাইনাস করে দাও তাহলে তুমি দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবে। দ্বিতীয় সংখ্যাটা কত হয় এটা বের করার চেষ্টা করো, আমি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিয়ে রাখবো। 3 নাম্বার তোমার ধরো এরকম জিজ্ঞেস করবে যে 0 - 1 = 1 ক্যারি 1, ব্যাখ্যা করো। এটা তোমাদের খ নাম্বার আসবে। 0 - 1 = 1 ক্যারি 1, এটা কিভাবে হলো এটা বোঝার জন্য তুমি নরমালি করো 0 - 1 দুইটার বেজে 2,
উপরেরটা ছোট, তার সাথে 2 যোগ করলে কত হয় 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, হাতে কত আছে 1, সেটা এখানে, এটা কি ফালাই দিব না, ওইটা এখানে আসে, আর এটা অতিরিক্ত আসে। মানে ওটা আসে কি কারণে আসে, এই বেসিক গুলো হচ্ছে আমাদের এখান থেকে তোমরা পাবা, অর্থাৎ Rn থেকে তোমরা পাবা। এ হচ্ছে আমাদের বাইনারি যোগ। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের বাইনারি পরবর্তী আছে কি হেক্সাডেসিমালের বিয়োগ, সরি যোগ না, এটা ছিল বিয়োগ। এরপর আমাদের কি আসে হেক্সাডেসিমালের বিয়োগ। আমরা যদি খেয়াল করি হেক্সাডেসিমালের বিয়োগের কনসেপ্টটাও সেম একই Rn দিয়া। আমরা যদি দেখি হেক্সার বিয়োগের কনসেপ্ট, ধর এখানে আমার কিছু মান দেওয়া আছে, মানগুলো কি দেওয়া আছে, ধর আমরা বলছে 10AD বিয়োগ করতে বলছে FB9, এরকম বলছে আমার একটা সংখ্যা, এটাও 16, এটাও কি 16, বিয়োগ করতে বলছে। তো বিয়োগের ক্ষেত্রে আমরা কনসেপ্ট কি বলছি, যে ওপরের বিট, দেখো এখানে আরো দেখো ওপরের বিট বড় বা সমান হলে, এখন উপরে যে বিট আছে সেটা হচ্ছে ডি, আমরা জানি ডি মানে কত হয় 13। তোমরা যখনই এই হেক্সাডেসিমালের বিয়োগ করতে যাবা অবশ্যই তখন এ বি সি ডি ই এবং এফ এর মানটা খাতার সাইডে লিখে রাখবা, আদারওয়াইজ মান বারবার ভুল হবে, মনে থাকবে কথাগুলো। কারণ তোমরা যদি খেয়াল করো তোমাদের কাছে অলওয়েজ ডি মানে মনে হয় 14 আর সি মানে মনে হয় 13, বাট অ্যাকচুয়ালি এটা সঠিক না। সি মানে কত আছে 12 এবং ডি হচ্ছে 13, সাইকোলজিক্যাল একটা প্রবলেম। তো সবাই অবশ্যই এখানে এই ম্যাথটা করার সময় এই অ্যান্সারগুলো পাশে লিখে রাখবা। এবার যদি আমরা দেখি উপরের বিটটা আমাদের কত আছে ডি, আমরা জানি ডি মানে কত হয় 13, উপরে তাহলে 13, নিচে কত আছে 9, তাহলে যেহেতু উপরের বিটটা কি হয়ে গেছে, এখানে উপরের বিট যেহেতু এখানে বড় হয়ে গেছে, তো বড় হওয়ার কারণে আমরা নরমাল বিয়োগ করব, 13 থেকে 9 বাদ দিলে কত হয় 4, নরমাল হিসাব। এরপর যদি আমরা খেয়াল করি উপরের বিট আছে কত এ, মানে কত হয় 10, নিচের বিট আছে কত 11, তার মানে নিচের বিটটা বড় উপরেরটা ছোট, আর যখন উপরেরটা ছোট হয়ে যাবে তখন তার সাথে আমরা কিছু করতে বলছি বেজ। তাহলে এখানে আমাদের বেজ আছে কত 16, আর এখানে সংখ্যা আছে কত এ, এ মানে আমরা কত জানি 10, তাহলে 10 আর 16 তে কত হয় 26। তো নিচে আছে কত আমাদের বি, বি মানে আমরা কত জানি 11। এখন আমরা যদি খেয়াল করি এই যে 26 থেকে যদি আমরা এই 11 কে বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 15। তাহলে এবার যদি খেয়াল করি আমরা এই 11 থেকে 26 বিয়োগ করলে আমরা 15 পেতেছি। 15 মানে এখানে কি নির্দেশ করতেছে আমাদের হেক্সাডেসিমালের এফ। বোঝা গেছে? আমি সঠিক করছি এটা? ঠিক আছে, 11 থেকে 26। তাহলে আমরা যদি খেয়াল করি 11 থেকে যদি আমরা 26 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 15। তো আমরা জানি 15 মানে কত আসতেছে আমাদের এফ, ইউজ করলাম এফ। এগেইন যদি খেয়াল করি যদি উপরের বিটের সাথে আমরা বেস যোগ করছি তার মানে আমাদের ক্যারি কত আসবে 1, সেই 1টা এখানে আসবে এফ আর 1, এফ মানে আমরা কত জানি এখানে 15 আর 1 যোগ করলে কত হয় 16, আর উপরে আছে কত 0। নরমালি খেয়াল করো উপরেটা ছোট হয়ে গেছে, তাহলে এর সাথে আমরা বেস যোগ করব, 0 আর 16 যোগ করলে 16, নিচে আছে 16, 16 কে বিয়োগ করলে হয় 0, দিলাম 0। যেহেতু বিয়োগ করছে তার মানে ক্যারি কত আছে 1, সে 1টা এখানে নিয়ে আসলাম, 1 থেকে 1 বিয়োগ করলে কত আসে নরমাল 0। এটা হচ্ছে অ্যান্সার। কত আসছে 00F4, বা অ্যান্সার কত আসবে F4 in 16। দ্যাটস ইট। এন্ড এটা সঠিক না ভুল যাচাই করবে কিভাবে, এগেইন যোগের কনসেপ্ট চালায় দাও। আমরা জানি 9 আর 4 যোগ করলে কত 13, 13 মানে হেক্সাডেসিমালে কত আসে ডি, এই যে বসাইলাম ডি। এগেইন বি মানে 11, এফ মানে 15, 11 আর 15 কত 26, 26 থেকে 16 বিয়োগ করলে কত 10, 10 মানে কত এ, হাতে কত আছে 1, 1 আর 1 আর 0 কত হয় 1, 1 আর 15 কত হয় 16, 16 থেকে 16 বিয়োগ করলে কত হয় 0, ক্যারি কত 1, ডান। বোঝা গেছে? অর্থাৎ যারা যোগের ক্লাসগুলো এর আগে করছো অবশ্যই তারা এগুলা সুন্দরভাবে মিলাইতে পারবা, তোমার কারোর সাথে অ্যান্সার চেক করার প্রয়োজন নাই, তুমি এক্সাম হলে নিজে নিজে বুঝতে পারবা তোমার ম্যাথটা রাইট না রং। খেয়াল রাখবা সেম ভাবে ধরো তোমার একটা সংখ্যা দিচ্ছে এরকম যেটা জাতীয় এমসিকিউ, ক্লাস শেষে এটা মনে করে দিও না, এই বাপ দাদা নিয়ে একটা ম্যাথ আছে, ঠিক আছে, মনে করে দিও, এটা নিয়ে একটা ভিডিও আছে যে বের করছে। যাক আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেটা কি আছে মূলত দাদা মাইনাস বাবা। আমরা যদি দাদা থেকে এই বাবাকে বিয়োগ করি তাহলে ফলাফল কত আসে, এটা জাতীয় এমসিকিউ, তোমাদের এমসিকিউ তে আসে, এটা খেয়াল রেখো, খুবই সিম্পল বাট তোমরা গ্যাঞ্জাম লাগা। নরমালি দেখো উপরের বিট এ, নিচের বিট এ, দুইটাই সমান। এ মানে কত 10, 10 থেকে 10 বাদ দিলে কত হয় 0, হাতে কিছুই নেই। নরমাল ডি, ডি মানে আমরা কত জানি এখানে 13, বি, বি মানে কত জানি 11, তাহলে 13 থেকে 11, তাহলে উপরেরটা আবার বড় আছে, তার মানে নরমাল বিয়োগ, 13 থেকে 11 বিয়োগ করলে কত হয় 2। তারপরে যদি আমরা খেয়াল করি এখানে যেহেতু আমাদের কোনো যোগ করি নাই তার মানে ক্যারির কোনো কনসেপ্ট নেই, এখানে উপরে এ আছে নিচেও এ আছে, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, উপরে ডি, ডি মানে কত আছে 13, বি মানে হচ্ছে 11, 13 থেকে 11 বিয়োগ করলে 0। দ্যাটস ইট। এটা কার ক্ষেত্রে আসে হেক্সাডেসিমালের দাদা থেকে বাবার বিয়োগ ফল। এগেইন ধরেন আপনাদের এরকম করলো, একটা সংখ্যা দিল, ও এখানে আবার একটা টুইস্ট আছে ম্যাথে। টুইস্টটা কি, এই যে আপনি যে দাদা থেকে বাবা বিয়োগ করছেন এখান থেকে যে মান পাওয়া গেছে এখান থেকে চাচাও বিয়োগ করতে পারেন, সিএ, অর্থাৎ দাদা থেকে আপনি বাবা না শুধু চাচাও বিয়োগ করতে পারেন। ট্রাই করেন এগুলো, খেয়াল রাখবেন। এর পাশাপাশি ধরেন আপনাকে আরেকটা এমসিকিউ দিচ্ছে এরকম যে A1DC, আপনারা বলছে যে ধরেন
এফ ডি, আপনাকে এরকম একটা সংখ্যা দিছে, দিয়া বলছে এইটার বিয়োগফল করো নরমাল। আমি লাস্ট আরেকটা বিয়োগ দেখাই দিচ্ছি তোমাদের হেক্সাডেসিমালের। উপরে যে সংখ্যাটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে, সি, সি মান হচ্ছে 12, ডি নিচে দেওয়া আছে যেটা হচ্ছে 13। তাহলে এইখানে যদি খেয়াল করি সি যেহেতু আমাদের 12 আর ডি যেহেতু আমাদের 13, উপরেরটা বড় নিচেরটা ছোট, উপরেরটার সাথে আমরা 16 যোগ করব, 16 আর 12 যোগ করলে কত হয় 28। এবার এই 28 থেকে আমরা 13 বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে 15, কারণ আমরা জানি হেক্সাডেসিমালে 15 মানে কত হয় এফ। বেসিকটা খেয়াল রাখবা। এরপরে যদি আমরা দেখি, যেহেতু আমরা এই যে 28 থেকে 13 কে বিয়োগ করছিলাম, বিয়োগ করলে ক্যারি কত থাকবে 1। এফ মানে কত আমরা জানি 15, আর এক যোগ করলে কত হয় 16। এবার উপরের যে সংখ্যাটা আছে ডি, ডি মানে কত আছে 13, তাহলে উপরেরটা ছোট হয়ে যেতেছে, নিচেরটা কি হয়ে গেছে 16 বড় হয়ে গেছে। তাহলে এখানে আমরা 13 এর সাথে কত যোগ করব, 16 যোগ করব, যোগ করলে কত আসে 29। এবার এই 29 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে অ্যানসার কত আসবে 13। 13 মানে কি নির্দেশ করে ডি। এফ ক্যারির সাথে যদি ডি থেকে বিয়োগ করে দিলে অ্যানসার কত আসতেছে ডি, এন্ড ক্যারি কত আসবে 1। এফ মানে আমরা কত জানি 15, আর এক যোগ করলে কত হয় 16, উপরের বিটটা আছে 1, 1 আর 16 কত হয় 17। এবার 17 থেকে 16 বিয়োগ করলে কত হয় 1, ক্যারি কত আছে 1, সেই 1টা এখানে দিলাম। 10 থেকে 9 একবার দিলে 9, দ্যাটস দ্য অ্যানসার। এটা হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। এইখানে যদি কোথাও দশমিক থাকতো, ফর এক্সাম্পল ধরো এখানে দশমিক আছে, তো তুমি ম্যাথ বরাবর জাস্ট দশমিক, অর্থাৎ দশমিকটা তোমার এখানে কোনো প্রেশার নেওয়ারই প্রয়োজন নেই। অনেকে ক্যালকুলেটর চিন্তা করে, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা বিয়োগগুলো কিভাবে করবো, পয়েন্টের কাজ তো দেওয়া যায় না ক্যালকুলেটরে, এগুলো তোমরা খাতা কলমে নরমালি করতে পারো। বুঝে গেছে? আমাদের লাস্ট ক্লাসটা যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই বিয়োগটা কিভাবে ফাস্ট করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে এটা আমরা শেখানোর চেষ্টা করবো। এখান থেকে আমরা আরো কিছু কোশ্চেন দেখতে পারি, কিছু এমসিকিউ দেখতে পারি। তোমাদের যে সকল এমসিকিউ গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ, তোমাকে জিজ্ঞেস করবে 20 - 1 = 1f, ব্যাখ্যা করো। 20 - 1 = 1f, ব্যাখ্যা করো। অথবা তোমাকে জিজ্ঞেস করবে নাম্বার 1, এটা বলবে এটা ব্যাখ্যা করো। এরপর তোমার জিজ্ঞেস করবে 10 - 1 = f, ব্যাখ্যা করো। এই কাজগুলো আমরা যোগফলের ক্ষেত্রে করছি। যেমন এই এককে যদি, যেমন আমরা এই ম্যাথটা এইভাবে করছি যে f + 1 = 10। দেখো আমি এই 1টাকে এই পাশে পাঠাতে সেটা পজিটিভ আসে, এটা আমরা যোগের ক্ষেত্রে করে আসছি। তো সেম জিনিস তুমি যোগ দিয়ে ব্যাখ্যা করতে পারো, আবার বিয়োগ দিয়ে ব্যাখ্যা করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপর যদি আমরা খেয়াল করি, ধরো তোমার বলবে এখানে যে মিস্টার এক্স এর বয়স 2f বছর, তোমারে বললো বি বছর আগে তার বয়স কত ছিল। এছাড়াও তোমাকে জিজ্ঞেস করতে পারে বি এর যে কোনো ভ্যালু দিতে পারে। এই যাবতীয় ম্যাথগুলো তোমাকে জিজ্ঞেস করবে। সো এত বছর আগে বা এত বছর পূর্বে মানে কি, উপরে বর্তমান বয়স থেকে তার এই মানটাকে বিয়োগ করলে তার পূর্ববর্তী বয়সটা পাওয়া যাবে। এটা হচ্ছে কি আপনাদের হেক্সাডেসিমালের বিয়োগ। এই সেম ভাবে আপনারা শুধু বাইনারি, অক্টাল, হেক্সা না, এর বাইরে আমরা যতগুলো 66 নাম্বার সিস্টেম করছি, টার্নারি পড়ছি, কোয়ার্টারনারি পড়ছি, হেক্সা পড়ছি, সব পারবেন। এক্সাম্পল ধরেন আপনার একটা সংখ্যা দিচ্ছে 423, আর এখানে হচ্ছে 135, এটার বেসিস হচ্ছে 6 এবং 6 ভিত্তিক সংখ্যা। যারা আমাদের প্লে লিস্টটা একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানেন 6 ভিত্তিক, 5 ভিত্তিক, 4 ভিত্তিক সব অ্যাভেলেবেল। এবার যদি আমরা খেয়াল করি, উপরের যে সংখ্যাটা সেখানে কত দেওয়া আছে 3, নিচে দেওয়া আছে 5, উপরেটা তাহলে ছোট হয়ে গেছে, তো তার সাথে আমরা কি যোগ করব, বেস যোগ করব। 3 আর 6 যোগ করলে কত হয় 9, 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত আসবে 4, যেহেতু আমরা বিয়োগ করছি তার মানে ক্যারি কত 1, সে 1টা এখানে আসছে। 1 আর 3 কত হয় 4, উপরে আছে 2, 2 আর 6 কত হয় 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, হাতে কত আছে আমাদের 1, সেটা এখানে আসবে। 1 আর 1 2, উপরেরটা বড়, 2 থেকে 2, 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, দ্যাটস আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো জায়গায় নক করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আপনাদের প্রবলেমগুলো ক্লিয়ার করা হবে। এর পাশাপাশি এই প্রত্যেকটা প্রশ্নের সলভ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।